খামির গুঁড়ো আর 220 গ্রাম জল দিয়ে সেটিকে খলবল করে মিক্স করে নিন। এবার মিশ্রণটিকে 30 যুগের জন্য ঢাকনা দিয়ে দিন। ততক্ষণে আপনাদের দাঁত পরে একদম রেডি হয়ে যাবে, কারণ এই রেসিপিটি দাঁত ছাড়া লোকেদের জন্য তৈরি করা হচ্ছে। এবার একটি শসা নিয়ে সেটিকে কুচু 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 করে কেটে নিন। এই শসার কোনো প্রয়োজন নেই, এমনি আমি আপনাদেরকে শসা কাটার স্টাইলটা শিখিয়ে দিলাম। এবার মিশ্রণের ঢাকনাটি গুছিয়ে তার উপরে পেঁয়াজ পাতা কুচি দিয়ে সেটিকে খলবল করে মিক্স করে নিন। এবার মিশ্রণটিকে প্লাস্টিক ব্যাগে ভরে গরম তেলের উপরে বাচ্চাদের ইয়ের মতন ছেড়ে দিয়ে সেটিকে বকবক করে ভেজে নিন। আপনারা আবার অন্য কিছু ভাববেন না যেন। আপনাদের মনের ভিতরে কি ভাবনা চিন্তা এসেছে কমেন্টে আমাকে বলে দিবেন। আমি দেখতে চাই কে কতটুক সহজ সরল লোক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চাল আর ডিমের প্যানকেক এতদিন ধরে তো অনেক কিছু খাওয়ানো হয়ে গেল। বেশি হাবিজাবি বস্তু খাওয়ালে আপনাদের মায়েরা আবার বলতে পারে যে শুধু খালি হাবিজাবি বস্তুই খাস, ভাত খেতে পারিস না, তাদের শরীরটা খুব খারাপ হয়ে যাবে দেখবি একদিন। তাই আপনাদেরকে বকা খাওয়ানোর হাত থেকে বাঁচানোর জন্য আজকে আপনাদেরকে ভাত দিয়ে তৈরি করে কেক খাওয়াবো। এটা করে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। এই কেকটি তৈরি করার জন্য আপনাদেরকে ভাত আর ছাগলের ডিমের প্রয়োজন পড়বে। একটি বাটিতে 1 হাতা ভাত, 2টো ছাগলের ডিম, অল্প কিছু পেঁয়াজ কুচি, 1 চামচ চিনি আর হালকা একটু নুন দিয়ে সেটিকে ঘুটাঘুটি করে মিক্স করে নিন। এবার এটিকে প্যানের উপরে ঢেলে দিয়ে তার উপরে কতগুলো তিল ছড়িয়ে দিন। এটি কিছুক্ষণ ফ্রাই হবার পর তাকে উপর করে দিন। যখন এটি মোটামুটি ফ্রাই হয়ে যাবে তখন এটিকে ছুরি দিয়ে পিস পিস করে নিন। রাইস কেকটি রেডি। ধন্যবাদ সবাই। যারা আমার মতন গরিব তাদের জন্য আজকের রেসিপিটা তৈরি করা হচ্ছে। এটি হলো চালের কেক। 1 কেজি আটা কিনতে গেলেও কমসে কম 50 টাকা নিয়ে নেয়। তাই আমরা কম খরচে 1 কেজি চাল দিয়ে এই কেকটি তৈরি করে খাবো। এই কেকটি তৈরি করার জন্য আপনাদেরকে উন্নত ধরনের 700 টাকা কেজি চাল কিনতে হবে। 1 কেজি চাল 2 কেজি জল দিয়ে সেটিকে ভিজে রেখে দিন আধা ঘন্টা। এবার চালটাকে ভালো করে দিয়ে সেটির একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটির উপরে 70 গ্রাম আটা, 3 গ্রাম মিক্সড পাউডার আর 1 চামচ চিনি দিয়ে সেটিকে খলবল করে মিক্স করে নিন। এবার এটির উপরে ঢাকনা দিয়ে 30 বছরের জন্য রেস্টে রেখে দিন। এবার এটি গুছিয়ে তার উপরে হেলিকপ্টারে পাংখা নামিয়ে দিয়ে সেটিকে আবার খলবল যতক্ষণ অবধি এটি পাতলা হয়ে না যায় ততক্ষণ অবধি এটিকে খলবল করতেই থাকুন। যখন দেখবেন এটি পাতলা ধেরধেরা হয়ে গেছে, ডিজাইন করা কাগজের কাপে ব্রাশ দিয়ে তেল ঘষে নিন। এবার ডিজাইন বক্সে ছাগলের বুন্দির মতন কালো কালো কি জানো সেগুলো দিয়ে দিবেন। এবার বক্সের উপরে মিশ্রণগুলিকে ঢেলে দিন। এবার গরম জলের ভাপে সেগুলিকে 15 মিনিট গরম করে নিন। বাস আপনাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। এই কেকগুলি এতটাই সুন্দর যে আপনি এটি খাওয়া বাদ দিয়ে শোকেজে সাজিয়ে রাখতে চাইবেন। ধন্যবাদ। এটা হলো ব্রেড অমলেট। এই অমলেটটি কোনো সাধারণ অমলেট নয়। এই অমলেটটি তৈরি করার জন্য প্রয়োজন পড়েছিল 2টো গন্ডারের ডিমের। বাজারে মুরগির ডিমের দাম যে চড়া, তার জন্য আমরা মুরগির ডিম এখানে ব্যবহার করব না। আরেকটি কথা, আপনারা সবাই এরকম কেন? আপনারা ভিডিওতে লাইক দেন না, কমেন্ট করেন না, ব্যাপারটা কি? মেনে নিলাম ভিডিওটি ভালো লাগেনি, তার জন্য লাইক এবং কমেন্ট করেননি। আপনারা যখন দোকানে যান কিছু কিনতে, তখন আপনাদের যদি সেটা পছন্দ না হয় তাহলে আরো 5-7টা দেখে তারপরে পছন্দ করে কিনে আনেন। তবুও তো খালি হাতে ফিরে আসেন না, তাই না? আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও পড়ে রয়েছে। আপনাদের এই ভিডিও পছন্দ হয়নি, সেখান থেকে একটা খুঁজে বের করুন ভালো দেখে। ওটার উপরে লাইক দিয়ে একদম ভরিয়ে ফেলুন, কমেন্ট করে একদম শেষ করে ফেলুন। আমি চাইবো এই ভিডিওর লাইকের বাটনটা যেন নষ্ট হয়ে যায় টিপতে। আমি দেখতে চাই কার পছন্দ।